সাউন্ডটা বাড়িয়ে নিস। আজকে আমরা বার করছি সুপার প্রফিট মেথডের গুডউইল। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 12 এর জন্য শুধুমাত্র সুপার প্রফিট মেথড ক্লাস 12। আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে। ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? রুপিস 10 লাখ, 10 লাখ টাকা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট কত আছে? অ্যাকচুয়াল প্রফিট আছে রুপিস 2 লাখ, রুপিস 2 লাখ। নর্মাল রেট অফ রিটার্ন কত? 15%। অঙ্কে দিয়ে দিয়েছে তাই 15%, অঙ্কে দেওয়া না থাকলে এটা আমরা 10% ধরে নেব। তারপরে কি বার করতে বলেছে? এবার আমাদের নর্মাল প্রফিট বার করতে হবে। নর্মাল প্রফিট কি করে বার করব? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড আছে, ক্যাপিটাল এমপ্লয়েড, একে আমরা গুণ করব এই নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে। নর্মাল রেট অফ রিটার্নের যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা দিয়ে। ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া আছে? রুপিস 10 লাখ। নর্মাল রেট অফ রিটার্ন কত? 15%। তাহলে কত দাঁড়াচ্ছে? রুপিস 1,50,000। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম? প্রথমে লিখবো ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর লিখবো অ্যাকচুয়াল প্রফিট কত উপার্জন হয়েছে বিজনেসে, তারপরে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন কত? 15%। তারপরে নর্মাল প্রফিট কি করে বার করব? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড আছে তার সঙ্গে নর্মাল রেট অফ রিটার্নটা আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এই যে এখানে ক্যাপিটাল, এই কালি দিয়ে দেখাচ্ছি ক্যাপিটাল এমপ্লয়েড, আর এই 15%টা এখানে নিলাম নর্মাল রেট অফ রিটার্ন। বুঝে গেল? তাহলে আমরা কি পেলাম? নর্মাল প্রফিট। এবার আমরা কি বার করব? সুপার প্রফিট কি করে বার করব? সুপার প্রফিট হচ্ছে আমাদের যে প্রফিটটা উপার্জন করা উচিত, নর্মাল প্রফিট, তার তুলনায় ফার্ম কতটা বেশি প্রফিট উপার্জন করেছে। তার মানে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট থেকে নর্মাল প্রফিট। এবার অ্যাকচুয়াল প্রফিট কত আছে অঙ্কের মধ্যে? অ্যাকচুয়াল প্রফিট আছে রুপিস 2 লাখ টাকা, আর নর্মাল প্রফিট কত আছে? 1.5 লাখ টাকা, তাই তো? তাহলে কত পাচ্ছি? রুপিস 50,000 টাকা। এরপরে আমরা কি বার করব? ভ্যালু অফ গুডউইল। কি করে বার করব? সুপার প্রফিট, ঠিক আছে, ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেস। ঠিক আছে, সুপার প্রফিট আমাদের কাছে কত বেরিয়েছে? রুপিস 50,000। ঠিক আছে, 50,000। এই যে এখান থেকে নিচ্ছি, এই যে 50,000টা এখান থেকে নিলাম। হ্যাঁ, রুপিস 50,000। আর ইয়ার্স পারচেস কত দিয়েছে? 3 বছর দিয়েছে, 3 ইয়ার্স পারচেস। তাহলে ভ্যালু অফ গুডউইল কত? 1,50,000। ঠিক আছে, তাহলে অঙ্কটা নিয়ে আবার আমরা একটু আলোচনা করি। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কের মধ্যে কত আছে দেখব, অ্যাকচুয়াল প্রফিট কত ফার্ম উপার্জন করেছে দেখব, তারপরে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন কত আছে সেটা দেখব। এই ক্যাপিটাল এমপ্লয়েডকে যদি নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে নর্মাল প্রফিট পাওয়া যায়। সুপার প্রফিট কি করে পাবো? অ্যাকচুয়াল প্রফিট যেটা ফার্ম উপার্জন করেছে তার থেকে নর্মাল প্রফিট বাদ দিলেই সুপার প্রফিট পাবো। 1.5 লাখ কোথায় থেকে আসলো? কোথায়? এই যে 2 লাখের পরে 2 লাখ, হ্যাঁ, এই যে 1.5 লাখ এখানে আছে।
অ্যাকচুয়াল প্রফিট কত, এই যে এটা অ্যাকচুয়াল প্রফিট, এটা এখান থেকে এখানে এসছে, ঠিক আছে? আর নর্মাল প্রফিটটা এইখান থেকে এখানে এলো। এটাই মাইনাস হলো। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস হলো, তাহলে কত? 50,000 টাকা। এরপরে ভ্যালু অফ গুডউইল, এই যে সুপার প্রফিটটা পেয়েছি তাকে নাম্বার অফ ইয়ার্স পারচেজ, এটা কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, দিয়ে গুণ করব, গুণ করলে বেরিয়ে যাবে। আর কোনো কোশ্চেন এটা আছে? দেওয়া থাকবে। কোনটা? এটা 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 দেওয়া থাকবে, কত ইয়ারের পারচেজ, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে।